দর্শক, পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল, যেটি উত্তরার দিয়াবাড়িতে। এখন যেই পরিস্থিতি আপনাদেরকে যদি বলি, ঘড়িতে ঠিক এই মুহূর্তে 3টা 47 মিনিট। টেলিভিশনের লাইভগুলোতে যে দৃশ্য আসছে এবং সোশ্যাল মিডিয়াতে যেই ছবিগুলো দেখছি, দর্শক, এটি আসলে বর্ণনা করার মানে সামর্থ্য আমার নেই। আমি ভাষা হারিয়ে ফেলছি। খুবই ভয়ঙ্কর কিছু দৃশ্য দেখলাম। আমাদের ছোট ছোট বাচ্চারা যেভাবে দগ্ধ হয়ে বেরোচ্ছিল, দর্শক, এটা আসলেই দেখার মতো না। এটা কোনো মিডিয়া প্রকাশ করেনি এখনও, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই যার যার অবস্থান থেকে তারা প্রকাশ করেছে এবং সেগুলো সহ্য করা আসলেই খুব কঠিন, তবুও দেখতে হয়েছে। দর্শক, এখন পর্যন্ত যেটা বিভিন্ন হাসপাতালে, উত্তরার সমস্ত হাসপাতালগুলোতে শিক্ষার্থী ভরে গেছে রীতিমতো, এবং প্রচুর ভলেন্টিয়ার সেখানে যুক্ত হয়েছে এবং স্বেচ্ছাসেবকরা কাজ করছে। ইতিমধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাবের ডিজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা উপস্থিত হয়েছেন। স্বেচ্ছাসেবকরা আপ্রাণ চেষ্টা করছেন, মানুষের ঢল, এবং অভিভাবকরা ছুটছেন তাদের সন্তানদেরকে বের করার জন্য। একেবারেই অন্তত 2টি ক্লাস বিধ্বস্ত হয়েছে। এখন সেখান থেকে সেই আহতদেরকে উদ্ধার করা হচ্ছে, একদম দগ্ধ। সবচেয়ে বড় কথা হলো যে যারা একের পর এক অ্যাম্বুলেন্সে বের করা হচ্ছে, সবাই দগ্ধ। কতজন মারা গেছে কিছুক্ষণ আগে চ্যানেল 24 বলেছে যে 9 জন। আর বিভিন্ন হাসপাতালের সূত্র ধরে 6 জন আমি দেখছি এই মুহূর্তে। বোঝাই যাচ্ছে যে মৃত সংখ্যা আরও বাড়বে, অগ্নিদগ্ধের সংখ্যা বাড়বে। সবচেয়ে বড় কথা হলো যে উত্তরার অনেকগুলো হাসপাতাল আছে, উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল, লুবনা এবং আর কি দেখছি, সেগুলোতে বার্ন ইউনিট নেই। বার্ন ইউনিট সবচেয়ে শক্তিশালী যে বার্ন ইউনিট, সেটি হচ্ছে ঢাকা মেডিকেলে। আপনি কল্পনা করেন কোথায় উত্তরা, কোথায় ঢাকা মেডিকেল। আমি জানি না ঢাকার রাজপথগুলো খালি করা হয়েছে কিনা, যাতে দ্রুত তাদেরকে আনা হয়। আরেকটি এই দুঃখের মধ্যে সুসংবাদ, প্রথমেই ধারণা করা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন, কিন্তু না, তিনি জীবিত আছেন। আলহামদুলিল্লাহ, তিনি বেঁচে আছেন, তবে লাইফ সাপোর্টে আছেন সেমিস হাসপাতালে। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার সুস্থতা কামনা করছি। এবং এমন একটা দুর্ঘটনা, আমার ধারণা যে অনেকটা আহমেদাবাদে যেই দুর্ঘটনা কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রায় 130 জন যাত্রী নিহত হয়েছে, হয়তো সেখানে না হলেও এখানে যাত্রীবাহী বিমান নাম, কিন্তু যে ফাইটার বিমানটি পড়েছে সেটা যুদ্ধ বিমান, এবং যেহেতু একেবারে স্কুলের মধ্যে যে আঘাত হেনেছে এবং আগুন ধরে গেছে, ছোটো ছোটো বাচ্চারা প্রাণ ভয়ে যেভাবে ছুটোছুটি করছিল, তার বর্ণনা যেগুলি পাওয়া যাচ্ছে, এভাবে দগ্ধ অবস্থায় যেভাবে তারা বের হয়ে আসছে, দর্শক, এটি সত্যিই আসলে দেখার মতো না। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এই মুহূর্তে কিছু করণীয় নেই। তবে কোনো চিকিৎসার অভাব, সমন্বয়হীনতা, এই কারণে যাতে মৃত্যুর সংখ্যা না বাড়ে, এই কারণে একদম সর্বোচ্চ সেই চেষ্টা করা, সব হায়াত মওত আল্লাহর কাছে, কিন্তু মানুষের যে চেষ্টা, সেই চেষ্টাটা যাতে সুন্দরভাবে হয়, সুশৃঙ্খলভাবে হয়, মানুষ যাতে ভিড় না করে, সেই চেষ্টাটা করা। সবচেয়ে কষ্ট লেগেছে অভিভাবকদের এভাবে উদ্ভ্রান্তের মতন ছুটোছুটি করতে, তার সহপাঠী শিক্ষার্থীরা যেভাবে ছুটোছুটি করছিল। এটা সাম্প্রতিক কালের যেই ভয়ঙ্কর কিছু ঘটনা বিশ্বে দেখলাম, তার সাথে কোনো অংশে কম না। যাই হোক দর্শক, সংবাদকর্মী হিসাবে
আমার দায়িত্ব হলো যে এই ঘটনাগুলো পরিস্থিতি বিশ্লেষণ করে আপনাদেরকে তুলে ধরা। ভয়েস বাংলার অগণিত দর্শক আপনাদেরকে কাছে তুলে ধরাই আমার কাজ। কিন্তু আমি আজকে এই ঘটনাটা তুলে ধরতে যেহেতু আমি নিজে লক্ষ্য রাখছি, টেলিভিশনগুলোতে লাইভ দেখছি, সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলি দেখছি, ফলে আমি আমার আবেগটা সম্বরণ করতে পারলাম না। ভালো করবেন, আর অবশ্যই ভালো থাকবেন, আর আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন যাতে যতটা কম ক্ষয়ক্ষতি হয়, জীবনহানি হয়, এবং যারা দগ্ধ হয়েছে তারা যাতে দ্রুত আরোগ্য লাভ করে। নিশ্চয়ই আরও কিছু তথ্য নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।